আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর বিরোধিতা যারা করেছে, তাদেরকে যারা জমিন থেকে বিদায় করেছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের বলতে চাই, যদি সাহস থাকে এরকম কোরআনের বাগানে এসে একটাবার রাসূলকে গালি দাও, পিঠের চামড়া নিয়ে ঘুরে যেতে পারবা না। রাসূলকে যদি যারাই গালি দিবে, আমরা দল বুঝি না, মত বুঝি না, তাদের বিরুদ্ধে আন্দোলন করবো না। যে মুসলমান যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য পুরো নাস্তিক মুরতাদের চোখ রাঙানি নিজে পরোয়া করে না, যারা আল্লাহর জমিনে আল্লামা সাঈদীর মতো নিজের জীবন বিলাতে পর্যন্ত প্রস্তুত রয়েছে, এরা হচ্ছে উলামায়ে রাব্বানী। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে মাহফিলের পক্ষ থেকে, সেটা হচ্ছে মুনাফিকের আলামত সমূহ। মুনাফিক কারা? আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যারা আল্লাহর উপর ঈমান আনে, এই ব্যক্তিদেরকে ঈমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন। যারা আল্লাহর সমস্ত বিধানের উপর কুফরি করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির হিসেবে সাব্যস্ত করেছেন। কিন্তু ঈমানদারও নয়, আবার কাফিরও নয়, এই দুইটার মাঝামাঝি একটা গ্রুপ আছে না নাই? এটার নাম কি? মুনাফিক। মুনাফিকের অবস্থাটা হচ্ছে দোদুল্যমান অবস্থা। এরা এইদিকেও যায় না, এইদিকেও যায় না, যেদিকে বৃষ্টি আসে ওইদিকেই ছাতা ধরে। এরা ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুনাফিকরা অন্তরে কুফরি লালন করে আর মুখে ঈমানের কথা বলে, এরকম মুনাফিক আছে না নাই? এরা দেখবেন পরিবেশ যেদিকে সেই দিকেই নিজের মোড় ঘুরায়। 5 আগস্টের আগে এদের এক রূপ ছিল, 5 আগস্টের পরে আরেক রূপ এরা প্রকাশিত করে, ঠিক না বেঠি? 5 আগস্টের আগে আলেমদের বিরোধিতা করত, ইসলামী আন্দোলনের বিরোধিতা করত, 5 আগস্টের পরে এরাই বড় হুজুর সেজে বসে আছে না নাই? সুতরাং এইটাই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তবে গতানুগতিক মুনাফিকের যে চরিত্র, আমরা 3টা চরিত্র জানি মুনাফিকের আলামত, আর আরেক হাদিসে জানি 4টা। আমি মোটামুটি 10টা আলামত কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা একটা বিষয় ক্লিয়ার ভাবে বুঝে নেন যে মুনাফিক হচ্ছে 2 প্রকার। কয় প্রকার মুনাফিক? একটা হচ্ছে আকীদাগত মুনাফিকি, মানে বিশ্বাসগত, যে মুনাফিকি আপনার বিশ্বাসের মধ্যেই রয়েছে। এই ধরনের মুনাফিকের ব্যাপারে অধিকাংশ আলেমরা বলেছেন এরা কাফের, এদের ঈমান নাই। এরা আবার 6 প্রকারের হয়। তার মধ্যে এক প্রকার হচ্ছে এই ধরনের মুনাফিকরা নিজেরা ইসলামকে বিজয় করতে চায় না, আবার ইসলাম বিজয় হোক এটাও তারা চায় না। দেখবেন এরকম মুনাফিক রয়েছে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না। এমন মুনাফিক আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন এমন একজন মুনাফিক। সূরা তাওবার তাফসীর যদি আপনি পড়েন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে চমৎকার ভাবে ঘটনাটি উল্লেখ করেছেন। তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 5 ওয়াক্ত বাদ জামাত নামাজ পড়তেন, আল্লাহর হাবিবের সাথে রোজা রাখতেন, ইফতারি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তিনি রাস্তা পরিষ্কার করতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন আলোচনা করতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বিশ্বনবীর নাম ঘোষণা করতেন। এতটা সাথে লেগে থাকতেন আল্লাহর হাবিবের। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পর তারা জানাজা যখন পড়াতে যাবেন, তার নামাজের জানাজা আদায় করতে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরলেন। জামা টেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকের জানাজা আপনি পড়ায়েন না কেন? এই ব্যক্তি আপনার সাথে নামাজ পড়েছে, আপনার সাথে রোজা রেখেছে, আপনার সাথে হজ করেছে, কিন্তু আইনের ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আপনার সাথে একত্রতা পোষণ করেন নাই। এই ব্যক্তিকে আপনি জানাজা পড়ায়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার একটু নামাজের মাধ্যমে, আমার একটু দোয়ার মাধ্যমে একটা ব্যক্তি যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যায়, এটাতে ক্ষতির কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, আখতারনি আল্লাহ, ও ওমর, আমার আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন, এখনো নিষেধ করেন নাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের লম্বা জানাজা পড়ালেন। এত লম্বা জানাজা আল্লাহর হাবিব সচরাচর পড়ান না। আল্লাহর হাবিব নিজের জুব্বা দিয়ে ওই মুনাফিকের কাফনের ব্যবস্থা করলেন, নিজের মুখের লালা দিলেন ওই মুনাফিকের মুখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করলেন মুনাফিকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও নবী শুনেন, একবার নয় দুইবার নয়, এই মুনাফিকের জন্য যদি ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি এর জন্য মাফ চান, আমি আল্লাহ তারে মাফ করব না। কেননা সে আপনার সাথে নামাজ পড়তো, আপনার সাথে রোজা রাখতো, সব করতো আপনার সাথে, কিন্তু আপনি যে বিচার ব্যবস্থা কায়েম করেছেন, যে ইসলাম কায়েম করেছেন, এটার সাথে সে একমত পোষণ করে নাই। আপনি দেখবেন এমন বহু মানুষ রয়েছে, কিছু অংশ কোরআনের মানে আর কিছু অংশ অস্বীকার করে, আছে না নাই? আপনারা বলেন তো, কেউ যদি পবিত্র কোরআনের পুরা কোরআনের সব আয়াত মানে শুধুমাত্র একটা আয়াত অস্বীকার করে, ওই ব্যক্তি ইমানদার না কাফের? কাদিয়ানি যারা, তারা সব বিশ্বাস করে, শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই একটা আয়াতকে বিশ্বাস করে না, এই জন্য তারা কি কাফের। কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত না শুধুমাত্র একটা শব্দকে অস্বীকার করে, ওই ব্যক্তি কি ইমানদার না কাফের? সুতরাং যারা ইসলামের বিচার ব্যবস্থা মানে না, কোরআনের আইন মানে না, ইসলামের নিয়ম নীতি মানতে চায় না, শুধু নামাজ আর রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায়, কোশ্চিনকালে তারা ইমানদার হতে পারে না। আল্লাহ বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা? এই চরিত্র তোমাদের নাকি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা হুম কাফিরুনা হাক্কা, এরকম যারা করবে এরা হচ্ছে নির্ভেজাল কাফির। কি কাফের? নির্ভেজাল কাফের। এই মুনাফিকদের মধ্যে অন্যতম একটা আচরণ, আকীদাগত মুনাফিকে যারা, তারা আল্লাহর সব বিধান মানে, কিন্তু আল্লাহর দ্বীন বিজয়ী হোক, ইসলাম বিজয়ী হোক, এটা তারা চায় না। এছাড়াও আরেকটা প্রকার হচ্ছে এটা আমলগত মুনাফিকি, এটারও অনেক প্রকার রয়েছে। তো মুনাফিকের এভারেজে আমি মোট 10টা আলামত আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে পবিত্র কোরআন থেকে 4টা আলামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1 নাম্বার, মুনাফিকের যে আলামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে মুনাফিকরা দুইমুখী স্বভাবের হয়। কয়মুখী? দুইমুখী স্বভাবের হয়। আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে একত্রিত হয় তখন তারা বলে আমরা আপনাদের সাথে আছি। আবার এই মুনাফিকরা যখন শয়তানের সাথে একত্রিত হয় তখন বলে আমরা তোমার সাথে আছি। এমন মুনাফিক আছে না নাই? দুই পক্ষেই কাটে। দেখবেন ঈমানদারের সাথে, নামাজের সাথে যে বলে আমরা আপনার সাথে আছি, আবার যারা নামাজ বিরোধী, ইসলাম বিরোধী, এদের পক্ষে যেও বলে আমরা তোমাদের সাথে আছি। এমন লোক আছে না? এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 1 নাম্বার আলামতি এদের কথা তুলে দিয়েছেন। 2 নাম্বার, পবিত্র কোরআনে মুনাফিকের যে আলামত আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, সেটা হচ্ছে মুনাফিকরা উপহাসকারী হয়। কি হয়? উপহাস করে ঈমানদারদেরকে গালিগালাজ করে। এমন মুনাফিক আছে না? এটা একটা অন্যতম মুনাফিকদের চরিত্র। এবং কি এই মুনাফিকদের যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো ঈমান আনো, অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বেকুবদের মতো, এই নির্বোধদের মতো আমরা ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ বলেন। তার মানে মুনাফিকদের একটা স্বভাব হচ্ছে তারা ঈমানদারদেরকে গালি দেয়। কি দেয়? এরকম মুনাফিক নাই? দেখবেন আপনি অধিকার আদায়ের কথা বলবেন, অধিকার চাইবেন, আপনাকে রাজাকার বলে গালি দিবে। আছে না নাই? আছে না? অধিকারের কথা বললে কি হয়? রাজাকার। তাই চেয়েছিলাম, অধিকার হয়ে গেলাম, তুই কে আমি কে, রাজাকার। আহা, এই ট্যাগিং গুলা যে করা হয়, এটা মুনাফিকদের একটা অন্যতম স্বভাব। এবং কি এটা শুধু এই যুগে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়েছে কি হয় নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেন, 40 বছর পর্যন্ত অফিসিয়ালি আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়ত প্রাপ্তির পর ওপেনলি যখন দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত একটা ফুলের টোকাও কেউ দিত না। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছে কি বলে নাই? রাসূলকে বলেছে জাদুকর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে কবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে পাগল। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান বিশ্বেও দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় এমন কিছু নাস্তিক আর মুরতাদ আছে না নাই? আমার নবীর ব্যাপারে
বাংলাদেশের অন্যতম একটা পত্রিকা, অনেক বছর আগে প্রথম আলো নামে যে পত্রিকাটা রয়েছে, সেটা আমার নবীর নামে বলা হয়েছিল, আমার নবীকে বলা হয়েছিল বিড়াল মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু নাস্তিক এবং মুরতাদ রয়েছে যারা দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী লোভী বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করে। অনেক নাস্তিক আর ব্লগার দেশের বাহির থেকে আসে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? রসুলকে যদি গালি দেয় আর আমাদের অন্তরে যদি আঘাত না লাগে, আমরা কি ইমানদার নাকি মুনাফিক? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নাস্তিক এবং মুরতাদরা গালি দেয়, আপনারা দেখবেন ঘরের মধ্যে বসে ফেসবুকে লাইভে আসে, লাইভে এসে আল্লাহর হাবিবকে গালি দেয়। এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের বলতে চাই, যদি সাহস থাকে এরকম কোরআনের বাগানে এসে একটাবার রসুলকে গালি দাও, পিঠের চামড়া নিয়ে ঘুরে যেতে পারবা না। রসুলকে যদি যারাই গালি দিবে, আমরা দল বুঝি না, মত বুঝি না, তাদের বিরুদ্ধে আন্দোলন করবো না। যে মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি না কম? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের পরেই আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি ঈমানদার না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন নয় শুধু, আমার জীবন, আমার যত কিছু পৃথিবীতে রয়েছে সমস্ত কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ঈমানের জন্য অন্যতম শর্ত হচ্ছে রসুলকে ভালোবাসা। সুতরাং রসুলকে গালিগালাজ ওই যুগেও হয়েছে, এই যুগেও হয়েছে। এই যুগে গালিগালাজ হয়েছে, আপনারা জানলে অবাক হবেন। বাংলাদেশের অন্যতম একজন মুফাসসিরে কোরআন, যাকে এমন এমন অভিযোগ দেওয়া হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সকলে বলেন রাহিমাহুল্লাহ, তিনি আদালতে শেষ একটি কথা বলে গিয়েছিলেন। তার ফাঁসির যখন রায় দেয়, শেষ একটি কথা বলে গিয়েছিলেন। 2024 সালে এসে পুরোপুরি ওই কথাটি মিলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে প্রথম অবস্থায় ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং তার ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল যে তিনি নাকি নারীদেরকে ধর্ষণ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তার ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল তিনি নাকি জোর করে হিন্দুদেরকে ইসলামে প্রবেশ করিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তার ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল তিনি নাকি অসংখ্য হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এই অভিযোগগুলো যখন আনা হয়, এমন এমন হাস্যকর অভিযোগ, যেই নারী অভিযোগ দিয়েছে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আমাকে ধর্ষণ করেছে, এই অভিযোগ যে দিয়েছে, যে ওই জায়গায় যিনি লয়ার ছিলেন তাকে জিজ্ঞাসা করেছেন যে বোন তোমার জন্ম কত সালে? বলছে 1973 সালে। চিন্তা করছেন, 1973-এ জন্ম, আল্লামা সাঈদী নাকি তাকে 1971-এ ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে একজন ব্যক্তিকে এইভাবে অপবাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিচয় আপনার এক একটা থাকতে পারে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম, জাসদ, বাসদ, যে কোনো দল আপনি করতে পারেন। আই হ্যাভ নো কনসার্ন অ্যাবাউট দিস ম্যাটার। এটা আপনার পুরোটাই পার্সোনাল ম্যাটার। বাট একটা জিনিস মনে রাখবেন, কারো উপর যদি জুলুম হয় ওটার ব্যাপারে আমাদের কথা বলা দরকার আছে না নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যখন এই অপবাদগুলো দিয়ে তাকে প্রথমে ফাঁসির রায় দেওয়া হলো, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বিচারককে বললেন, বিচারক সাহেব, আজকে আপনি এই মিথ্যা অপবাদের মাধ্যমে আপনি আমাকে ফাঁসির রায় দিলেন। মনে রাখবেন, আজকের যে বিচার, এই বিচারই কিন্তু শেষ বিচার নয়। কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আরেকটা বিচার নিবেন কে? আল্লাহ নিবেন। এবং কি দুনিয়ায়ও এটার একটা ফয়সালা হবে। 2024 সালে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? যতজনের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আর যারা দিয়েছে তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। মানুষের অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা নাই। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অবশ্যই মিথ্যা অপবাদ, গালিগালাজ করা এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস থেকে আমাদের হেফাজত করুন, আমরা পড়ি আমিন। ইমানদারদের বৈশিষ্ট্য এটাই হবে, ইমানদার কারো ব্যাপারে কথা বলার আগে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে। আর মুনাফিকের চরিত্র হলো কোনো একটা কথা শুনে যাচাই বাছাই নেই, পারলে আর দুইটা বাড়ায়া তারপরে মিথ্যা অপবাদ দেয়। এমন মুনাফিক আছে না নাই?
কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা দিয়ে দিয়েছেন, এই মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা লোক দেখানো আমল করে। কি আমল করে? লোক দেখানো আমল করে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে নিজেই জানিয়েছেন, এরা যখন নামাজে দাঁড়ায়, ওয়া ইদা কামু ইলা সলাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায়, নামাজে এমন ভাবে দাঁড়ায় যেন একটা আলস্য ভাব। আর এরা যখন নামাজে দাঁড়ায় এমনি এমনি নামাজে দাঁড়ায় না, তারা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে সতর্ক করেছেন। আপনারা দেখবেন যে নামাজে দাঁড়ানোর অবস্থা কেমন। আমাদের এলাকার একটা ঘটনা, আমার গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুরে, আমি ঢাকায় পড়ালেখা, এখন ঢাকায় থাকি। দিনাজপুরে একজন নেতার ব্যাপারে আমি জানি এবং সত্য ঘটনা। ওই ব্যক্তি একদিন আসরের নামাজ 3 বার পড়েছে। কয়বার? 3 বার পড়েছে। তো এক জায়গায় তার সাথে যিনি ছিল, তিনি আমার পরিচিত, সে বলছে যে এক জায়গায় যাচ্ছিল তার নির্বাচনী এলাকায়, ওই জায়গায় যারা ছিলেন তারা ছিলেন লামাযহাবী মানুষ, তারা একটু আসরের নামাজটা একটু আগে আগে পড়ে। ওই জায়গায় যখন যে দেখলেন যে মসজিদে একামত হয়ে গিয়েছে, নামাজে দাঁড়ানো দরকার, ওই জায়গায় যে নেতা সাহেব আগে নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে ওই জায়গায় তিনি দেখিয়েছেন না আমি আসরের নামাজ পড়ি। এরপর একটু পরে যাওয়ার পর আরেক মসজিদ করছে, ওই মসজিদে যেও আবার আসরের নামাজ পড়ছে। এরপরে আরেক মসজিদ করেছে, ওই মসজিদেও আসরের নামাজ পড়েছে। এই নির্বাচন আসলে লোক দেখানো নামাজ পড়া হয়, এরকম লোক আছে না? আছে। দেখেন, নামাজি যারা হয় তাদের একটা অনন্য বৈশিষ্ট্য আছে না নাই? দেখবেন মুনাফিকদের নামাজের মধ্যে কোনো রূহ থাকে না, কোনো নূর থাকে না। মুনাফিকরা যতই নামাজ পড়ুক বুঝাই যায় ওটা মন থেকে তারা ইবাদত করে না। শুধুমাত্র নামাজে অলসতা করলে, নামাজকে লোক দেখানোর জন্য করলে আল্লাহ ওই ব্যক্তিকে মুনাফিক বলেছেন। আর যেই ব্যক্তি বলে যে নামাজই দরকার নাই, ওই ব্যক্তিকে মুনাফিক নাকি কাফের বলেন তো? মুনাফিক না কাফের? কাফের। বাংলাদেশে এমন অনেক ভণ্ড আছে না নাই যারা বলে নামাজ রোজা দরকার নাই? আছে না? বলে যে আমার কাছে থাকো, আমার সাথে থাকো, তোমার নামাজ রোজা লাগবে না, আমি পার করে দিব। এমন মুনাফিক আছে না নাই? অথচ কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ফার্স্ট যে জিনিসের হিসাব দিবেন সেটা কি? নামাজ। সিলসিলায়ে সহিহার বর্ণনা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে এট ফার্স্ট আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন নামাজের। কিসের? ফা ইন সলুহাত সলুহা লাহু সাইরি আমালিহি, যার আমলনামায় নামাজ থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যার আমলনামায় কোনো নামাজ থাকবে না, তার যদি হজের আমল থাকে, যাকাতের আমল থাকে, এরকম অসংখ্য আমল যদি তার আমলনামায় থাকে, তবু আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল তার কবুল করবে না। এইজন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুনাফিকদের স্বভাব হচ্ছে মুনাফিকরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বভাব থেকে আমাদের হেফাজত করুন, আমরা পড়ি আমিন। 4 নাম্বার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের যে স্বভাব বর্ণনা করেছেন সেটা হচ্ছে মুনাফিকরা আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে বাধা প্রদান করে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে নিজেরা আল্লাহর পথ অনুসরণ করে না পুরোপুরি, আবার যারা আল্লাহর পথ, যে ইমানদার ভাইরা অনুসরণ করতে চায়, ইসলামকে পুরোপুরি মানতে চায়, এই ইমানদার ভাইদেরকে বাধা প্রদান করে। এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই মুনাফিক যারা হয় তারা নিজেরা শুধু ইসলামের সব বিধান মানে না, ব্যাপারটি এমন নয়। এরা শুধু মানেই না, আর যারা মানে তাদেরকেও এরা বাধা দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরকম মুনাফিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাধা দিয়ে বিপদগ্রস্ত করেছিল বিভিন্ন সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তিনি কেমন বড় বাধা সৃষ্টি করেছেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন, উহুদের যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে 300 সাহাবীদেরকে নিয়ে, 300 সঙ্গী সাথীকে নিয়ে এই লোক থেকে গিয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমস্ত অপপ্রচারগুলো এই ব্যক্তি করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র যেন অক্ষুণ্ণ না থাকে, এটার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা এই ব্যক্তি চালিয়েছে। রাসূলের যে রাষ্ট্র ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের রাষ্ট্রটা যেন সুসংহত না থাকে, এই জন্য সবচেয়ে বেশি কাজ যে চালিয়েছে এ হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সহ আরো কয়েকজন মুনাফিক। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সব
সবচেয়ে বেশি আঘাত করেছে বিভিন্ন সময় এই মুনাফিকরা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, জোরে আল্লাহ আমার রব। তাহলে মুনাফিকের 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সেটা হচ্ছে মুনাফিকরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। আমি মাস্টার্সে একটা কোর্স করেছিলাম, আমি বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি থেকে গত বছরই আলহামদুলিল্লাহ মাস্টার সম্পন্ন করেছি। সিজিপিএ 4 আউট অফ 4 4 পেয়েছি আলহামদুলিল্লাহ, গোল্ড মেডেলিস্ট ইনশাআল্লাহ। তো এই জায়গায় একটা কোর্স আমাদের পড়ানো হয়েছিল, দ্য ইন্টেলেকচুয়াল ওয়ার অ্যান্ড ইটস ওয়েজ, অর্থাৎ এই পৃথিবীতে বুদ্ধিভিত্তিক যে যুদ্ধ হয় এবং এটার বিভিন্ন প্রকার হয়, এই জিনিসগুলো নিয়ে এখানে পড়ানো হয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবীতে 3 ধরনের যুদ্ধ হয়। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ। কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে স্নায়ু যুদ্ধ হয় পৃথিবীতে। আর 3 নাম্বার বুদ্ধিভিত্তিক যুদ্ধ হয়। এই যে দেখবেন আমরা আমাদের বিভিন্ন শব্দ রয়েছে, যেমন জিহাদ, মুজাহিদ, এগুলা কি কোরআনের শব্দ না? এগুলা কি হাদিসের শব্দ না? এই শব্দগুলো উল্লেখ করলে পাশ্চাত্য মিডিয়া এগুলাকে নেগেটিভ ভাবে উত্থাপন করে, আছে না নাই? এটা হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ। আমাদের শব্দগুলাকে তারা নেগেটিভ একটা ভাইব দিয়েছে। আবার আমার দেশে দেখবেন প্রতি বছর মেধাবী ছেলেদেরকে দেশের বাহিরে নিয়ে যায় স্কলারশিপ দিয়ে, দেশের বাহিরে সুযোগ সুবিধা দিয়ে তারা নিয়ে চলে যায়। এই যে আমার দেশের মেধাগুলা এ দেশ থেকে পাচার হয়ে চলে যায়, এটাও হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এই বুদ্ধিভিত্তিক যুদ্ধ এটা শুধু আজকেই প্রথম নয়, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এ পর্যন্ত এই বুদ্ধিভিত্তিক যুদ্ধ হচ্ছে। তো মুনাফিকদের সাথে এটার রিলেশন কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তখন একজন মুনাফিকের আবির্ভাব ঘটেছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছেন, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রতিষ্ঠা করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছড়িয়ে দিয়েছেন অর্ধ বিশ্ব পর্যন্ত। এই ইসলামী রাষ্ট্র যখন এত বেশি প্রচার হলো, আল্লাহর দ্বীন যখন এত ব্যাপকভাবে ছড়িয়ে গেল, এই আব্দুল্লাহ বিন সাবা এটা সহ্য করতে পারতো না। তিনি ছিলেন একজন ইহুদি বংশোদ্ভূত। তিনি চিন্তা করলেন কিভাবে এই ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানদের যে খেলাফত রয়েছে এই খেলাফত ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায়। এটা করার জন্য এই আব্দুল্লাহ বিন সাবা তিনি নিজে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি নিজেকে ইমানদার দাবি করলেন, এই আব্দুল্লাহ বিন সাবা। এবং কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যতগুলা বড় বড় চক্রান্ত হয়েছে ইসলামের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, সবগুলা চক্রান্তের ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই আব্দুল্লাহ বিন সাবা। এজন্য মুনাফিকদের যে একটা স্বভাব বললাম, তারা নিজেরা ইসলাম মানে না, ইসলামের বিজয় হোক, ইসলামের গণজোয়ার সৃষ্টি হোক, এটাকে সহ্যও করতে পারে না। তারা ইসলামের পথে, আল্লাহর দ্বীনের পথে বাধা সৃষ্টি করে। এটা শুধু আজকে নতুন নয়, ওই সময় থেকে চলে এসেছে। আপনারা দেখবেন মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য এটা যে তারা কোরআনের যে বিধানগুলো তারা সহ্য করতে পারে না, যেগুলো মানলে তাদের যে শাসন ব্যবস্থা, তাদের যে ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, এটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলোকে তারা বাধা সৃষ্টি করে। একটা জিনিসকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, বাংলাদেশের 14,000 কোটি টাকার একজন মালিক ছিলেন, যিনি ছিলেন 14,000 কোটি টাকার মালিক। পত্রিকার নিউজ অনুযায়ী আমরা একটা সচরাচর জিনিস শুনে থাকি, যারা বড়লোক মানুষ তাদের রাতের বেলায় ঘুম ধরে না, গরিবদের ঘুম ধরে, বড়লোকদের ঘুম ধরে না। বাংলাদেশে 14,000 কোটি টাকার একজন মালিক তার মৃত্যুর আগে তার পরিবারকে কি বলে গিয়েছিলেন, এটা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন মুনাফিকদের মধ্যে এবং ইমানদারদের মধ্যে কতটা বড় পার্থক্য রয়েছে। ওই ব্যক্তির নাম ছিল মীর কাসেম আলী সাহেব। তিনি ছিলেন 14,000 কোটি টাকার মালিক। তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তাকে বলা হলো আপনার আর 3 ঘন্টা সময় রয়েছে, 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে।
এই 14,000 কোটি টাকা মালিক তিনি বলছেন যেহেতু 3 ঘন্টা এখনো সময় রয়েছে, আমি একটু ঘুমাইয়া নেই, 2 ঘন্টা আমি একটু ঘুমিয়ে নেই। জেল যে রক্ষক ছিল, কারারক্ষী, সে বলল যে কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, 3 ঘন্টা পর যে ব্যক্তি জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই ব্যক্তি এই সময় ঘুমাতে চায় কিভাবে? কারারক্ষী বলছেন আমি লক্ষ্য করলাম তিনি ঠিকই 3 ঘন্টার আগে তিনি 2 ঘন্টার জন্য ঘুমিয়ে গেলেন, সুন্দরভাবে তিনি ঘুমালেন। ঘুম থেকে উঠে তিনি সুন্দরভাবে ওযু করলেন, গোসল করে ওযু করে তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, এরপরে চোখের পানি ফেলে তিনি আল্লাহর কাছে কান্না করলেন। এরপরে যে কারারক্ষী যারা তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাবে বললেন এখন আমাকে নিয়ে যাও। তাকে যখন নিয়ে যাওয়া হয় তার হাত বাঁধতে চাওয়া হলো, বলল না আমার হাত বাঁধার কোনো প্রয়োজন নাই, কেননা এই যে ফাঁসি আমাকে দেওয়া হচ্ছে এটাই আমি অসন্তুষ্ট নয়, আমার অন্তরে শাহাদাতের তামান্না রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে এদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আর যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মা তাআলাউ শু'বাতিন মিনান নিফাক, এরা মুনাফিক হয়ে কবরে চলে যাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামে বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা অন্তরে শাহাদাতের ইচ্ছা রাখে না তাদেরকে মুনাফিকের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই মীর কাসেম আলী সাহেবটাকে যখন 1 ঘন্টা সময় রয়েছে তিনি মোনাজাত ধরে এরপরে বললেন আমাকে নিয়ে চলো। সে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন। এরপরে ফাঁসির দড়ির সামনে যখন তিনি যাচ্ছেন তাকে কারারক্ষী জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে এত কনফিডেন্সের সাথে এইভাবে ফাঁসির রশির সাথে আসলেন? তিনি বললেন তোমরা দেখছো এটা ফাঁসির রশি, আমি দেখছি এটা জান্নাতের দুয়ার। সুবহানাল্লাহ বলেন। এবং কি তার স্ত্রী সন্তান, তাদের জন্য এই যে সম্পদ তিনি রেখে গিয়েছিলেন 14,000 কোটি টাকা, তাদের জন্য এটা তিনি রেখে যান নাই। ইসলামের কল্যাণে বিভিন্ন হসপিটাল তিনি বানিয়ে দিয়েছেন, ইসলামী ব্যাংকিং সেক্টর তিনি তৈরি করে দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামের কল্যাণে তিনি দিয়েছেন। এবং তার সন্তানদেরকে মৃত্যুর আগে, ফাঁসির আগে ওসিয়ত করেছেন যে তোমাদের সাথে এই দেখাই আমার শেষ দেখা নয়, আরেকটা দেখা আখিরাতে হবে, সেই দেখা হচ্ছে সর্বশেষ দেখা। ঠিক না বে ঠিক? আমাদের এই দুনিয়াই শেষ নয়, ঠিক না বে ঠিক? দুনিয়ার পরে একটা জীবন আমাদের আছে না নয়? সেই জীবনের নাম কি? আখিরাত। সেই জীবনের নাম কি? আখিরাত। এই জন্য আমাদের উচিত হচ্ছে মুনাফিকদের মতো এই আল্লাহর পথে বাধা সৃষ্টি না করা, মুনাফিকদের মতো আল্লাহর পথ থেকে, দিন থেকে দূরে সরে না যাওয়া, বরং ঈমানের সাথে থাকা এবং ঈমানের জন্য অন্তরে শাহাদাতের তামান্না রাখা। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শহীদ হিসেবে কবুল করেন, পড়ুন আমিন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যেই ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না থাকে, ঘরে জ্বরে পড়েও যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেবেন। শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন যদি ওই ব্যক্তি ঘরে জ্বরে পড়েও মারা যায়। আর যার অন্তরে শাহাদাতের তামান্না থাকে না তাকে আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি মুনাফিক। সুতরাং শহীদ হয়ে আমরা সকলে মৃত্যুবরণ করতে চাই কি চাই না বলেন তো? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পড়েন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আমিন। এটা কার লেখা আপনারা জানেন? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর কণ্ঠে কোরআন শোনার একটা ক্ষুধা আপনাদের ছিল না? সকল মানুষের মনে একটা চাওয়া ছিল, একটিবারের জন্য যদি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর আর একটা আলোচনা আমরা সরাসরি শুনতে পাইতাম তাহলে আমাদের ভালো লাগতে কি লাগতো না? কিন্তু আল্লাহ সেই তৌফিক আমাদের দান করলো না। জালেমরা তাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জমিন থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক? এবং তাকে যখন ফাঁসির যখন আদেশ দেওয়া হয়েছিল প্রথমবার, যখন জালেমরা দেখেছে একজন আলেমের ফাঁসির রায়ের কারণে
একসাথে 150 মানুষ জীবন দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তখন তারা চিন্তা করছে না এই ব্যক্তিকে তো ফাঁসি কাস্টে ঝুলানো সম্ভব নয়। তারা চিন্তা করলো যে এই ব্যক্তিকে অন্যভাবে দুনিয়া থেকে বিদায় করা হবে। এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যিনি হার্টের চিকিৎসা করেছেন, ওই যে ডক্টর ছিল, ডক্টর জামান সম্ভবত নাম, এই ডক্টর এখন কোথায় আছে আমি জানি না। এই ডক্টরকে দেখেছেন, তাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কি হয়েছিল। সে বলেছে তার হার্ট অ্যাটাক। তো আপনি সঠিক যে চিকিৎসা এটা দিয়েছেন? বলছে না, তাকে যে এনজিওগ্রাম সহ যে চিকিৎসা দেওয়া দরকার ছিল ওটা আমি দিতে পারি নাই। কেন দিতে পারেন নাই? তখন সে জবাব দিয়েছে, হসপিটালের যিনি চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান স্যার আমাকে দিতে এটা নিষেধ করেছে, বলেছে এটা দেওয়ার দরকার নাই, এই জন্য আমি দেই নাই। এই জিনিসগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর বিরোধিতা যারা করেছে, তাদেরকে যারা জমিন থেকে বিদায় করেছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। রাজি আছে মুসলমান? হাত দিয়ে আল্লাহকে দেখাও। সারা জীবন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চেতেন। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তিনি বর্ণনা করে গিয়েছেন, আল্লাহর এই জমিনে যেন তার দিন কায়েম হয়। ঠিক না বেঠে? মুনাফিকরা সহ্য করতে পারে নাই। কিছু আলেম নামধারী কুলাঙ্গার তার বিরোধিতা করেছে, তাকে দেলুর রাজাকার বলে আখ্যায়িত করেছে, আছে না নাই? এগুলো আলেম নয়, এগুলো হলো সবচেয়ে বড় জালেম। ঠিক না বেঠে? আলেম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে উলামায়ে রাব্বানী, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য পুরো নাস্তিক মুরতাদের চোখ রাঙানিকে পরোয়া করে না, যারা আল্লাহর জমিনে আল্লামা সাঈদীর মতো নিজের জীবন বিলাতে পর্যন্ত প্রস্তুত রয়েছে। এরা হচ্ছে উলামায়ে রাব্বানী, কোরআনের সাথে ইসলামের সাথে এরা কোনো আপোষ করে না। আরেকটা হচ্ছে উলামায়ে সু, যারা সামান্য বাধার কারণে, সামান্য স্বার্থের কারণে যারা ইসলাম বিরোধী তাদের কাছে বিক্রি করে দেয়, এমন আলেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানান, আমরা পড়ি আমিন। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকরা আল্লাহর পথে বাধা দেয়। এরপরে মুনাফিকের আরো কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। বিখ্যাত মুফাসসির জাফর রাহিমাহুল্লাহ তিনি মুনাফিকের আরো 6টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন যারা মুনাফিকদের মধ্যে প্রসিদ্ধ মুনাফিক, ফেমাস মুনাফিক, এদের 6টা কোয়ালিটি থাকে। কয়টা? 6টা। 1 নম্বরে তিনি বলেছেন, মানে এটা হচ্ছে 5 নাম্বার, যদি আমি মোট 10টা নিয়ে আসি এটা হচ্ছে 5 নাম্বার। সেটা হচ্ছে মুনাফিকরা যেটা করে, আল্লাহর এই জমিনে তারা ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করে। এমন মুনাফিক আছে না নাই? 5 আগস্টের আগে জুলাইয়ে যখন বিভিন্নভাবে আমার তরুণ যুবক, এই যুবক ছেলেদের বুকে যখন গুলি করা হলো, তখন যখন সাংবাদিকরা বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করে তিনি বিভিন্ন সময় জানাতে চেয়েছেন যে আমরা তো ফিতনা ফাসাদ রক্তারক্তি সৃষ্টি করছি না, বরং আমরা এগুলা সমাধান করতে চাচ্ছি। বলছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মুনাফিকের আচরণ কি শোনো। এদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করছি না, আমরা সমাধান করছি। আছে না নাই? কত যুবকের চোখের পানি যে ঝরেছে। আমি একটা ছেলের নাম জানি, নোয়াখালীতে ছেলেটার বাড়ি, ছোট্ট একটা ছেলে, আলেমে পড়তো, আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ডের আপন ছোট ভাই। এই ছেলেটার একটা অন্তরের শাহাদাতের তামান্না ছিল, এবং আজকের প্রধান মুফাসসির আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ তার যে এই গানটা রয়েছে শাহাদাতের, এই গানটা তিনি সবসময় গাইতেন, এখনো নেটে তার গানটা রয়েছে, এবং তিনি চাইতেন তিনি শহীদ হবেন। তার মাকে বলতো, মা আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হতে পারি, কিয়ামতের দিন যেন আল্লাহ আমাকে মুনাফিক হিসেবে না উঠায়। এই ছেলেটা তার জন্য ভাত রান্না করে তার মা ডাকছে যে আসো খাবার খাও। যখনই মিছিল বের হয়েছে, এই যুবকদের জেনজি, এই তরুণ যুবকদের যখন মিছিল বের হয়েছে, এই ছেলেটা বের হয়ে চলে গিয়েছে। ছোট্ট একটা ছেলে, অত্যন্ত সুন্দরভাবে কোরআনের যে বিভিন্ন আয়াতের মাধ্যমে যে ইসলামী সঙ্গীতগুলো রয়েছে, এই গানগুলো শেখাইতো। এর বুকের মধ্যে বুকটাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই ছেলেটা যখন মারা যায়, এখনো নেটে তার ছবি পাবেন, মুস্কি একটা হাসি এই ছেলের মুখের মধ্যে লেগেছিল। সুবহানাল্লাহ বলেন। 1 মাস পরে তার লাশ খনন করা হয়েছে। আর টিভিতে নিউজটা দেখিয়েন,
এক মাস পরে তার লাশ ওই জায়গা থেকে স্থানান্তর করে আরেক জায়গায় দেওয়া হয়েছে। ওই জায়গার মুসল্লিরা সাক্ষী, 1 মাসে তার লাশের কোনো ক্ষতি মাটি করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কেননা যারা ইমানদার হয়, যারা অন্তরের মধ্যে মুনাফিকি লালন করে না, যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেয়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইমানদার হওয়া, ইসলামকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা, অর্ধেক বা আংশিক বিশ্বাস না করা। এই জন্য মুনাফিকের যে চরিত্র, মুনাফিকরা যেটা করে সেটা হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টি করে। 6 নাম্বার মুনাফিকের যে চরিত্র সেটা হচ্ছে মুনাফিকরা আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। মুনাফিকদের এটা অন্যতম একটা বৈশিষ্ট্য, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। মনে রাখবেন, এই পৃথিবীতে যাকে যেই জায়গায় বসানো হয় ওটাই হচ্ছে তার জন্য আমানত। আল্লাহর হাবিব জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন কে? আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। যেই ব্যক্তি যেই চেয়ারে বসেছে ওই চেয়ারে যদি সামান্য খেয়ানত করে, ওই খেয়ানতের জন্য জবাবদিহি নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারাই ইসলামের এই আমানতগুলো নিয়ে খেয়ানত করবে তাদেরকে বিচার করবেন কে? আল্লাহ। মুনাফিকদের 7 নাম্বার কোয়ালিটি হচ্ছে মুনাফিকরা মিথ্যা কথা বলে। 8 নাম্বার হচ্ছে তারা ওয়াদা ভঙ্গ করে। 9 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যে ওয়াদা আছে এটাও তারা ভঙ্গ করে। এবং আল্লাহ 10 নাম্বার, আল্লাহ যে অধিকারগুলো রক্ষা করার কথা বলে, যে আত্মীয়তার সম্পর্ক সহ পারিবারিক যে সম্পর্ক রক্ষা করার কথা আল্লাহ বলে, এই সম্পর্কগুলো মুনাফিকরা নষ্ট করে। এই 10টা বৈশিষ্ট্য মুনাফিকদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন।